আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি এখন আপনাদের মাঝে দেখাতে যাচ্ছি যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছিল, সেই পাহাড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গুহাতে সবসময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন এবং নামাজ আদায় করতেন। আমরা সেই গুহাতে ঢোকার চেষ্টা করতেছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। ইসলামের দাওয়াত সবাইকে পৌঁছিয়ে দিন। দেখতে পাচ্ছেন আমার সামনেই এক লোক এই সুড়ঙ্গ পথ দিয়ে আস্তে আস্তে ভিতর দিকে যাচ্ছে। আমিও তার পিছে পিছে যাচ্ছি। দেখা যাক কত দূর যাওয়া যায়। তো এই সুড়ঙ্গ পথ ছোট্ট সুড়ঙ্গ পথ, খুব প্রশস্ত নয়, খুবই অল্প জায়গা, খুব রিস্কি। যদি পাও পিছলে কখনো পড়ে যান তাহলে আপনি হয়তো বড় ধরনের আঘাতে সম্মুখীন হবেন। ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে অনেক লোকই আছে, আর কিছু দূর সামনে গেলেই আমরা দেখতে পারবো সেই কাঙ্ক্ষিত জায়গা। তো তার পাশেই অনেকেই জায়নামাজও নামিয়ে রেখেছে। আমি জানি না ওই যেই জায়গা 2 রাকাত হীরা গুহার ভিতরে মানুষ নফল নামাজ আদায় করে, সেই জায়গা পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারবো কিনা দেখা যাক। আমি আজ থেকে 3-4 বছর আগে এই গুহাতে এসেছিলাম। আমি আবার 4 বছর পরে নতুন করে আবার এসেছি। আমার সাথে সফর সঙ্গী হিসাবে আছেন মাহফুজ ভাই। সেও দাঁড়িয়ে আছে এই গুহাতে ঢোকার জন্য। ওই যে সবুজ কালারের ক্যাপ মাথায় যে ব্যক্তি আছে, তারই 2-3 জন লোক সামনেই হয়তো সেই গুহাটা, ওইখানেই 2 রাকাত নামাজ আদায় করবে। আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। দেখেন এই জায়গা খন্ড খন্ড পাথর। আল্লাহ তাআলার কি অশেষ রহমত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ইহুদিরা তাড়া করেছিলেন, সে এই গুহাতে এসেই আশ্রয় নিয়েছিলেন। এটা সেই গুহা। এই পাহাড়েই জাবলে নূর, আরবিতে বলা হয় জাবলে নূর, আর সেটা আমরা বাংলাদেশিরা বলি পাহাড়। এই জাবলে নূরে কোরআন নাজিল হয়েছিলেন। তো আমি তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আবার যেন আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আমি প্রায় এই জায়গায় দীর্ঘ 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, শুধু এই গুহাটার ভিতরে ঢোকার জন্য, কিন্তু আমি ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছি। আমি 3 থেকে 4 বছর আগে এই গুহাতে ঢুকেছিলাম, আর এর জন্যই আমার তেমন আগ্রহ নেই এই গুহার ভিতরে ঢোকার জন্য। শুধু আপনাদেরকে দেখানোর জন্যই আমি এইখানে এসেছি। আসলে এইটার ভিতরে দেখার মতো কিছুই নেই। যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ঠিক সিম্পল, নিচে একটু জায়গা, একটু জায়নামাজ বিছানোর জায়গা। ওই জায়নামাজের দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয়। দেখুন উপরের দিকে অনেক লোক দাঁড়িয়ে আছে, ওখান থেকে দেখছে।
কত উপরে, আর ওখান থেকেই এই নিচে আসতে হয়। প্রথমে উপরে উঠতে হয় ওইখানে। ততক্ষণ পর্যন্তই দেখুন আমি আবার এই গুহা দিয়েই বাইরের দিকে চলে যাব। ছোট্ট সুড়ঙ্গ পথ দিয়েই আমি আবার বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছি। দেখতে থাকুন ভিডিও। দেখুন আমি আরামসে বাইরের দিকে চলে যাচ্ছি ছোট্ট এই সুড়ঙ্গ পথ দিয়ে। যারা মক্কা মদিনায় আসবেন অবশ্যই এই গুহাটাকে একবার হলে নিজের চোখে দেখে যাবেন। আমি বাইরে চলে আসছি, এখনো আর কিছু দূর আসলেই আমি বাইরে চলে আসব। দেখেন আমি এখন পুরাপুরি সেই সুড়ঙ্গ পথ দিয়ে হীরা গুহার থেকে বাইরে চলে আসছি। আর এটা হচ্ছে এই সাইড, উপর সাইড। অনেকেই এই সাইডে দেখেন উঠে উঠে বসে আছে, কেউ নামাজ পড়ছে, কেউ ফ্যামিলি নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। সৌদি আরবের নিদর্শন একটি জায়গা। এই জায়গার সৌন্দর্য মুখে বলে শেষ করা যাবে না। এদিকে তাকালেই ধুধু ধুমার মতো দেখা যায় সেই পাহাড়ের উপর থেকে নিচু পর্যন্ত। দেখুন এদিকে সূর্য উঁকি দিচ্ছে, ভোর বেলায় আমরা এসেছি। দেখুন অনেকেই কত উপরে উঠে গেছে, কত সুন্দর, নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। উপর থেকে নিচে হীরা গুহায় যাওয়ার জন্য কেমন রাস্তা বানিয়েছে। এই রাস্তা দিয়ে নামার সময় যদি কখনো আপনার পাও পিছলে যায় তাহলে নির্ঘাত আপনার মৃত্যু। আর নিচের যেই বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে দেখেন ছোট ছোট কত উপরে আমরা উঠে গেছি। আমার সামনে দিয়ে যে লোকগুলা নিচের দিকে যাচ্ছে এরা সবাই হীরা গুহার ভিতরে যাবে। তাই আপনাদেরকে এই পর্যন্ত দেখিয়েই আমি হয়তো এখন বিদায় নিতে যাচ্ছি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আপনাদের সাথে যেন আবার কথা হয়, দেখা হয় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সৌদি আরব, জাবেলে নূর।